আসসালামু আলাইকুম। সাদের মা বলছি, সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরা ভালো আছি, বেশি ভালো নাই। সাদবাবু জ্বর এসেছে, ঠান্ডা লেগেছে হঠাৎ। এই যে এখন ঠান্ডা কত অনেক ঠান্ডা গেল, কিন্তু তখন সাদবাবু ঠান্ডা লাগে নাই। এখন শেষের দিকে এখনই ঠান্ডাটা লাগলো, জ্বরও এসে গেছে। কারণ বড় ছেলের জ্বর আসছিল, ঠান্ডা লাগেছে আমার মনে আছে, এই জন্য আবার ছোট ছেলেরও হলো। দুই ভাইয়ের একশো মানে সাথে সাথে। বড় ছেলে এখনো সুস্থ। কি মা, খারাপ লাগছে? খারাপ লাগছে, কিচ্ছু খাচ্ছে না, তাও একটু পেডার খেলো। কি মা, কি হয়েছে? কষ্ট আছে? ঠিক হয়ে যাবে মা, কষ্ট না। আমার বাবা কান্না কর না মা, কান্না কর না। কান্না করছে, কিচ্ছু খাচ্ছে না। কে? জি বেটা, জি জি জি, বলেন তো কি হয়েছে? আব্বা কি খাবেন? আমার আব্বা জ্বর এসেছে, কিছু খাবেন না? আহারে, সাত পাখির জ্বর এসেছে, তাই সাত পাখি কিচ্ছু খাচ্ছে না বেটা। হ্যাঁ, শুয়ে থাকবা, একটু ঘুমাবা। আবার ঠান্ডার ওষুধ খাচ্ছে, এই জন্য শুধু ঘুমাচ্ছে, একটু পর পর ঘুমাই যাচ্ছে সাদবাবু। এই যে এখন একটু উঠলো, আবার ওষুধ মুখটু কুসুম গরম পানি দিয়ে মুছাই দিলাম, প্যাম্পাস চেঞ্জ করে দিলাম। এখন যে সে ওষুধ খায় ঘুমাচ্ছে, শুধু মানে ঠান্ডার ওষুধ খাইছে তো, শুধু মানে ঘুম আসছে, এই জন্য। তাও তো কম দেওয়া হয়েছে, মানে যেটুকু পরিমাণ হাফ চামচ এটা দেওয়া হয়েছে। আব্বা এই যে, ভালো আছেন আপনি? একটু ভালো নেই, যে কাশিও দিচ্ছে দেখছি সাথে। এই যে এভাবে শুয়ে পড়ছে শুধু। আরে আমার বাবা শুয়ে পড়ছে, আমার বাবাটা। দেখি বালিশে শো মা, বালিশে শোচ্ছ। কিরকম করে শুয়ে পড়ছো আব্বা? এই লাল কম্বলটা খুব পছন্দ, লাল কম্বল গায়ে দিয়ে শুধু শুয়ে পড়ছে। হ্যাঁ, কই লাল কম্বল তোমার? দেখি ভালো লাগছে না মনে হয়, যেন এরকম করছে। কি মা, ও মা, কিছু একটা খাও। কিছুই খেতে চাচ্ছে না, খুব ঠান্ডা লাগছে। আসলে ঠান্ডা, আমি এতদিন এত সে মানে কষ্ট করে ওকে রাখলাম, এত সাবধানে ঘরের বাইরে বের করলাম না, কিন্তু ফ্লোরে হচ্ছে পাটি পেরে রাখিছিলাম, মানে যাতে ও ঠান্ডা না লাগে পায়ে। ওই দুটো পাটি আর হচ্ছে মানে কাঁথা পেরে রাখিছিলাম, সেগুলো অবশ্য আমি উঠায় রাখিছিলাম। ভাবলাম যে এখন একটু শীতের কম, একটু হালকা কমে গেছে, থাক অসুবিধা নাই। কিন্তু এখন দেখতেছি যে ওই ওটা উঠানোর কারণে ঠান্ডা লেগে গেছে পায়ে। আর ফ্লোরে মোজা পরে হাঁটতে পার না, পড়ে যায়। মোজা ছাড়া হাঁটেছে, একদিন হাঁটতেছে সকাল থেকে মনে করো এ পর্যন্ত। হঠাৎ বিকেলেই দেখতেছি নাকে পানি এসে গেছে। এজন্য আমি খুবই ভুল করেছি। আমার মতন ভুল কেউ করবেন না। মানে পুরো যদি হচ্ছে পুরা শীত যাওয়ার পরে ফ্লোরে বাচ্চাদের জন্য যে এই যে হেঁটে বেড়ানোর জন্য দেখেছি, এগুলো আমি তুলে ফেলেছিলাম। এই জন্য আমার সাথে হচ্ছে ফ্লোরে হাইটে ঠান্ডা লেগে গেছে, আমি বুঝতে পারিনি। এই জন্য বলছে যারা এভাবে ব্যবস্থা নিয়েছেন তারা অন্তত শীত না যাওয়া পর্যন্ত রাখবেন, যখন একেবারে শীত শেষে যাবে তখন তুললে ভালো হবে। বাবা, আমার ছেলের এখন খুব কষ্ট হচ্ছে। আমি এত সাবধানে থাকি, ওকে এত সাবধানে রাখি, তার আমার করা ভুলের জন্য আমার মনে হচ্ছে বাবুর, মানে নিজের কাছে মনে হচ্ছে আমি যদি এগুলো না তুলতাম তাহলে হয়তো মনে হয় ঠান্ডাটা লাগতো না, জ্বরটা আসতো না। কি হয়েছে মা? আচ্ছা মা, দেখে একটু কিছু রান্না করে খাওয়ানোর চেষ্টা করি। একটু যে নেমে গেছে, হাঁটছে, শরীর ভালো নয় তারপরও হাঁটার চেষ্টা করছে, এদিকে যাচ্ছে। কে আসছে? হ্যাঁ যাবা, যাও, যাবে না মা, ওটা ফেলে দিও না, ওটা ধরবে। ঝাঁকাচ্ছে আবার, রাখতে একটু ভালো, একটু হাঁটছে, দেখা যাক, আল্লাহ ভরসা। কে কই আসছে? কোথায় যাবা? আবার দেখছে আন্টিকে,
হ্যাঁ, মাংস আমি বসাই দিয়েছি, মাংসটা ভালো করে কষাই নেব। এই যে মুরগির মাংস রান্না করা হয়ে গেছে। এই যে সাদবাবু জ্বর এসেছে, ঠান্ডাও লেগেছে, সারা রাত একটু ঘুমাতে পারেনি, কিচ্ছু খাচ্ছে না। এখন একটু বাইরে যাওয়ার জন্য ঝামেলা করছে, তাই সাদবাবুকে একটু বাইরে নিয়ে আসলাম। এই যে কে রে, কে আইছে? ভাইয়া আইছে। এই যে ভাইয়া কই, ভাইয়ার কাছে চলে গেল। তোমার মতো একটা বাবুকে দেখিছে। এই যে সাদবাবুকে আজ 2 দিন পরে একটু গোসল করাই দিছি, ভয়ে ভয়ে। তাও দেখছি যে রাতে কালকে ওষুধ মানে জ্বরের ওষুধ খাওয়ানো হয়েছে, খাওয়ানোর পরে রাতে দেখলাম যে আর জ্বর ওঠে নাই, আর গা ঘামছে, আর কেমন ছটফট করছে, কারণ 2 দিন গোসল করানো হয় নাই। এই জন্যে বোধ হয় আজকে একটু ভয়ে ভয়ে তাও সাদবাবুকে গোসল করাই দিলাম। এই যে গোসল করায় সাদবাবু ঘুমাচ্ছে, আমি ঘুমের মাঝে বারবার চেক করছি, তো দেখছি জ্বরটা আর আসা নাই। আলহামদুলিল্লাহ, গা তো স্বাভাবিকই আছে। খুবই চিন্তা সব বাচ্চা কাচ্চা নিয়ে। এখন যে ঘুমাচ্ছে সাদবাবু, সাদবাবু ঘুম থেকে উঠলেই ওকে দেখে কিছু খেতে দেব। কিছুই খেতে চাচ্ছে না, এক জ্বর ঠান্ডা, এই জন্যে একদম একদম শুকায় গেছে 2 দিনের জ্বরে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।